অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বরখাস্ত ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী নিহত সিনহার বোন সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানান। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দেশ ও দেশের বাইরে বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় গত 29 মে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল, কনস্টেবল রুবেল ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। বিচারিক আদালতের যে রায় ছিল দুইজনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন ও মামলার বাদী শানমিন শাহরিয়া ফেরদৌসি সন্তোষ প্রকাশ করলেও কিছুটা আক্ষেপও করেন। দ্রুত সব কার্যক্রম শেষ করে রায় কার্যকর করা হবে এমনটাই প্রত্যাশা তার। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। 2020 সালের 31 জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মামলার প্রায় 2 বছর পর 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত খুনের সাথে জড়িত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।